আমি জানি শহরের সম্পর্ক নিয়ে অনেক কিছু শোনা যায়, তবে আমি আজ আপনাকে এমন একটি সত্যি কাহিনী বলতে চাই যা আমার জীবনের সঙ্গে ঘটেছে। অনেক সময় আমরা শহরের ব্যস্ত জীবন এবং সম্পর্কের গতি নিয়েই কল্পনা করি, কিন্তু কখনো কখনো সত্যি ঘটনা আমাদের চোখ খুলে দেয়। কিছু বছর আগে আমি শহরের একটি বড় প্রতিষ্ঠানে কাজের জন্য যোগদান করি। আমার নাম তানভীর, আর আমি তখন অনেকদিন ধরে এক শহরে থাকার পর হঠাৎ করে অন্য শহরে চলে আসি। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন অফিস, সবকিছু নতুন ছিল। প্রথম কয়েকদিন বেশ কঠিন ছিল, কারণ এই শহরের মানুষ, তাদের আচার আচরণ, অফিসের পরিবেশ সবকিছু আমার কাছে অপরিচিত ছিল। আমি কিছুটা একা এবং বিচ্ছিন্ন বোধ করছিলাম। তবে একদিন অফিসে আমার নজরে আসে সুমি নামের একটি মেয়ে। সুমি ছিল সদ্য যোগ দেওয়া এক সহকর্মী, তবে তার মধ্যে ছিল একটা আলাদা ভালোবাসা ও আনন্দের ছাপ। সে ছিল খুবই হাস্যোজ্জ্বল এবং প্রাঞ্জল, এবং তার হাসি ছিল এমন যে কারো মন ভালো করতে কোনোটা সময় লাগতো না। প্রথম দিন তাকে অফিসের ক্যান্টিনে চা পান করতে দেখেছিলাম, আর সেখানেই আমাদের প্রথম পরিচয় হয়। তখন সে আমাকে অফিসের কিছু নিয়মকানুন বোঝাচ্ছিল। এরপর সুমি এবং আমি অফিসের কাজে একে অপরের সহযাত্রী হয়ে উঠলাম। প্রথমে এটি ছিল একটি সাধারণ সহকর্মী সম্পর্ক, তবে সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে কিছু একটা হচ্ছে, একটি অদ্ভুত আকর্ষণ। একদিন সুমি আমাকে বলেছিল, তুমি জানো তানভীর, আমি অনেক দিন পর এমন কাউকে পেতে পেরেছি যাকে আমি সত্যিই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। আমি হেসে বলেছিলাম, তুমি কি সত্যি ভাবছো যে আমি তোমার বন্ধু হতে পারবো? সুমি শুধু মুচকি হেসে বলেছিল, হ্যাঁ, তুমি একদম ঠিক আছো। তখন আমি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। একে অপরের সাথে খোলামেলা কথা বলার মাঝে একটা অদ্ভুত শান্তি এবং আরাম ছিল। আমরা কিছুদিন পর একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলা শুরু করলাম। অফিসের কাজ ছাড়াও সুমি আমাকে তার জীবনের ছোট ছোট গল্প শোনাতো, আর আমি তাকে আমার অভিজ্ঞতা নিয়ে বলতাম। আমরা একে অপরকে আরও বেশি বুঝতে লাগলাম, এবং বন্ধুত্বের মাঝে একটা নতুন মাত্রা যোগ হলো। সুমি আমাকে এমন কিছু শিখাতো যা আমি আগে কখনো ভাবিনি। আমি অনুভব করতে শুরু করলাম সে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। একদিন সুমি আমাকে বলল, তানভীর, তুমি কি কখনো ভেবেছো যে আমাদের সম্পর্কটা শুধুই সহকর্মীর সম্পর্ক হয়ে থাকবে, নাকি এর মধ্যে কিছু গভীর অনুভূতি তৈরি হবে? এই প্রশ্নটি আমাকে সত্যিই অবাক করেছিল। আমি জানতাম যে সুমি সম্পর্কে কিছু বিশেষ অনুভব করি, তবে আমি কখনো সেগুলো তার সামনে প্রকাশ করতে সাহস পাইনি। আমি ভাবছিলাম সে কি আসলে আমাকে অন্যভাবে দেখছে। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরছিল, কিন্তু তখন সুমি আবার বলল, তুমি যদি চাও তাহলে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি, তবে সেটা তোমার উপর নির্ভর করবে। আমি চুপ করেছিলাম, জানতাম না কি বলবো। তবে কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে সুমি সত্যিই আমার সাথে সম্পর্কের জন্য প্রস্তুত। সে যখন আমার পাশে ছিল, তখন আমি অনুভব করতাম যেন তার উপস্থিতি আমাকে আরও শক্তিশালী করে তোলে। এরপর থেকে আমি সুমির সাথে প্রতিদিন সময় কাটানোর জন্য আরও বেশি আগ্রহী হয়ে উঠলাম। একদিন সন্ধ্যায় আমরা একসাথে ক্যাফেতে বসে চা খাচ্ছিলাম। সেই সময় সুমি বলল, তুমি জানো, কখনো কখনো আমি ভাবি এমনকি শহরের এই ব্যস্ত জীবনেও যদি আমরা সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে পারি, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। তার কথাগুলো শুনে আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। সত্যি কথা বলতে, সুমি যে ভালোবাসার কথা বলছিল সেটা কি সম্ভব? শহরের এত ব্যস্ততায় আর কতগুনি মানুষের মধ্যে আমাদের মতো সাধারণ দুজন মানুষের মধ্যে কি সত্যিকারের ভালোবাসা হতে পারে? আমাদের মাঝে কিছুটা অস্বস্তি ছিল, তবে আমি জানতাম এটাই আমাদের সম্পর্কের নতুন মোড়। আমি সুমির দিকে তাকিয়ে বললাম, আমিও মনে করি যদি আমাদের মধ্যে কিছু ভালোবাসা থাকে, তবে তা কোনো সীমা বা বাধা মানবে না। এভাবে আমাদের সম্পর্কের মধ্যে গভীরতা আসতে শুরু করলো। একে অপরের অনুভূতি আরও স্পষ্ট হতে লাগলো, আর আমরা একে অপরের প্রতি আরও যত্নশীল হতে শুরু করলাম। একদিন অফিসে একটি বড় প্রজেক্টের কাজ ছিল, এবং আমরা দুজনেই সেই কাজ নিয়ে একসাথে ব্যস্ত ছিলাম। সুমি আমাকে অনেক সাহায্য করছিল, এবং এক সময় আমি অনুভব করলাম সম্পর্কের সীমা ছাড়িয়ে সে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আমি জানতাম যে আমার অনুভূতিগুলো তার কাছে সরাসরি প্রকাশ করার সময়ের ব্যাপার, কিন্তু কিছুটা ভয়ও লাগছিল। একদিন অফিসের কাজে একসাথে অনেক সময় কাটিয়েছিলাম, এবং সন্ধ্যায় আমরা বাড়ি ফেরার পথে হেঁটে যাচ্ছিলাম। সুমি তখন বলল, তানভীর, তুমি জানো, তুমি কিছুটা দ্বিধায় আছো। তুমি হয়তো ভাবছো যে আমাদের সম্পর্কটা কিভাবে এগিয়ে যাবে। আমি তার দিকে তাকিয়ে কিছুটা চুপ করলাম। তার চোখে কিছুটা উদ্বেগ এবং আস্থা ছিল। সুমি বলল, আমারও কিছু ভয় আছে, কিন্তু আমি জানি যদি আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না।